আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের দীর্ঘদিনের পান খাওয়ার অভ্যাস অথবা ধূমপানের অভ্যাস এবং যার ফলে দাঁতের গায়ে বিভিন্ন রকমের দাগ পড়ে আছে অথবা মুখের দুর্গন্ধ অথবা মাড়ির সমস্যায় ভুগছেন এবং তারা চান এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবং উজ্জ্বল এবং ঝকঝকে দাঁত চান, যারা এরকম চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। আজকে কথা বলবো পান এবং ধূমপানের কারণে সাধারণত আমাদের দাঁত এবং মাড়ির কী কী ক্ষতি হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায়সমূহ নিয়ে। প্রথমত বলে রাখি, ধূমপান এবং পানের কারণে দাঁতের গায়ে লেগে থাকা যে দাগ, এটা শুধু দাগ না, এটা দাঁতের গায়ে লেগে থাকা নিকোটিন। তো এই নিকোটিন, যদি আমরা সাধারণত নিকোটিন থেকে পরিত্রাণ চাই, তাহলে একজন দক্ষ চিকিৎসকের হাতে বা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের হাতে স্কেলিং এবং পলিশিং করতে হবে। স্কেলিং প্রসিডিউর নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকেই ভাবেন যে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়, অনেকেই আবার ভাবেন যে স্কেলিং করলে দাঁত শিরশির ভাব ডেভেলপ করে। তো এই ধারণাগুলো আমাদের দেশে হওয়ার কারণ হচ্ছে যে সাধারণত বাহিরের রাষ্ট্রগুলোতে বলা হয়ে থাকে যে যেগুলো একটু উন্নত দেশ, যে 6 মাস অন্তর অন্তর স্কেলিং করার জন্য, এবং এই গাইডলাইন সাধারণত সবাই ফলো করে, যার কারণে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেকেই 5 বছর পর, অনেকেই 10 বছর পর গিয়ে সাধারণত স্কেলিং করে। তো আমরা অনেক সময় রাতে ব্রাশ করতে ভুলে যাই, এবং সাধারণত 24 ঘন্টা যদি আমাদের দাঁতের গায়ে খাবার লেগে থাকে, তাহলে সেটা একটা আস্তরণ পড়ে যায় দাঁতের গায়ে, যেটাকে আমরা প্লাগ বা ক্যালকুলাস বলে থাকি, এবং সেটা সাধারণত নর্মাল যে আমরা ব্রাশ করে থাকি এই ব্রাশে সাধারণত উঠে না। তো তখন দেখা যায় এটা একটা সময় গিয়ে আস্তে আস্তে আস্তরণটা বাড়তে থাকে, এবং আমাদের যে মাড়ি বা গাম, এখানে ইনফ্লামেশন হয়। এই রোগটাকে মেডিকেলের ভাষায় বলা হয় জিঞ্জিভাইটিস। এবং এটা যদি দীর্ঘদিন সাধারণত মুখে থাকে এবং আমরা স্কেলিংটা না করি, তখন গিয়ে এটা পিরিয়ডন্টাইটিসে ডেভেলপ করে, এবং আস্তে আস্তে আমাদের যে দাঁতের শিকড়টা, এই শিকড়টা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, মাড়িটা নিচের দিকে নেমে আসে, যার কারণে দাঁতের শিকড়ের কিছু অংশটা অনেক সময় এই অ্যাডভান্স পিরিয়ডন্টাইটিসের কারণে দেখা যায়। তো আমরা যদি দেখা যায় এই 5 থেকে 10 বছর পরে গিয়ে স্কেলিং করি এবং দাঁতের গায়ে লেগে থাকা অনেকটা ময়লা একই সাথে একই দিনে যদি এটা উঠিয়ে ফেলি, তখন দেখা যায় ঠান্ডা পানি বা গরম কোনো খাবারে বা গরম চাতে শিরশির হতে পারে। তবে এটা আস্তে আস্তে 7 দিন 10 দিন পরে গিয়ে আস্তে আস্তে দেখা যায় এই শিরশির ভাবটা থাকে না। তো এটা হচ্ছে আমাদের স্কেলিং নিয়ে কিছু ভুল ধারণা আমাদের দেশে সাধারণত। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি 6 মাস বা 8 মাস অন্তর 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 একজন দক্ষ চিকিৎসকের হাতে স্কেলিং করতে হবে। আর পলিশিং নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পলিশিং করলে আমাদের দাঁতের গায়ে স্কেলিংয়ের পর যে অমসৃণ একটা ভাব থাকে, এটা কেটে যায় এবং দাঁতটা মসৃণ হয়, যার কারণে সাধারণত খুব সহজে দাঁতের গায়ে পরবর্তীতে কোনো ধরনের ফুড ডেব্রিস বা খাদ্যকণা জমে থাকে না, এবং দীর্ঘদিন মুখের যে একটা ওরাল হাইজিন মেনটেনের যে একটা ব্যাপার, এটা সাধারণত সহজ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে পান এবং ধূমপানের কারণে আমাদের দাঁত এবং মাড়ির যে ধরনের ক্ষতি হয়, তার মধ্যে সবচাইতে যেটা নাকি আমাদের জন্য থ্রেটেনিং বা হুমকি স্বরূপ, সেটা হচ্ছে অনেক সময় প্রি ম্যালিগনেন্ট লেশন, বা অনেক সময় দেখা যায় এটা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। সো আমাদের চেষ্টা করতে হবে, যদি এই ধরনের অভ্যাস থাকে, তাহলে এই ধরনের অভ্যাস থেকে আমাদের সাধারণত সরে আসার জন্য, এবং আমাদের ওরাল হাইজিন মেনটেনের জন্য আমাদের যে ভালো অভ্যাসগুলো, এই ভালো অভ্যাসগুলো সাধারণত কন্টিনিউ করার জন্য। আর আরেকটা ব্যাপার বলে রাখতে চাই, যদি কারো এই ধূমপান বা পান খাওয়ার অভ্যাস থাকে এবং এই ধূমপান এবং পান খাওয়ার কারণে দাঁত এবং মাড়ির বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, তারা তাদের নিকটস্থ যে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, তার কাছে গিয়ে স্কেলিং এবং পলিশিং করান। আশা করি যে আপনার যে উজ্জ্বল এবং ঝকঝকে ন্যাচারাল যে দাঁতটা ছিল একটা সময়, আপনি ওই দাঁতটা ফিরে পাবেন এবং মাড়ির সমস্যা থেকেও মুক্তি পাবেন। ভালো থাকবেন।